দর্শক, মহাখালীতে রয়েছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি, তিনি যোগ দিচ্ছেন সেখান থেকে। অ্যানি, তিতুমিরের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় সবশেষ পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? তানি, আপনি যেমনটি বলেছিলেন যে আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা আছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তিতুমির কলেজের যে মূল ফটকের সামনে আমরণ অনশনে আছে বেশ কিছু শিক্ষার্থী। এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত 3 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আর আমরা সকাল থেকে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে বেলা 12টার পর থেকে কিন্তু যে অবরোধ করেছে তিতুমির কলেজের সামনে যে সড়কটা আছে, গুলশান লিংক রোড যে সড়কটি, এই সড়কটি কিন্তু তারা উভয় পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং এখানে কিন্তু কোনো যানবাহন এখন আর নেই। তারা অবরোধ শুরু করার আগে শিক্ষার্থীরা কিন্তু আগে মাইকিং করে ঘোষণা দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যে তারা অবরোধ কর্মসূচি পালন করবে। তো তখন থেকে কিন্তু এদিকে কোনো যানবাহন আর নেই। যে কয়েকটি এসেছিল সেই গাড়িগুলোকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রথমে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করে তখন কিন্তু সেটি 7 দফা দাবিতে আন্দোলন ছিল। পরে এটি কিন্তু 7 দফা থেকে এখন 3 দফা দাবিতে এসেছে। দাবিগুলো হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, এটি তাদের একটা দাবি। আরেকটি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য দিয়েছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে না, এই বক্তব্য কিন্তু প্রত্যাহার করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়েছে এবং এই বক্তব্যের কিন্তু তারা নিন্দাও জানিয়েছেন। আরেকটি বিষয় তারা যেটা বলেছেন, তারা অনেকটা অভিযোগ করেছেন যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে কমিশন গঠন করার যে প্রক্রিয়াটি ছিল সেই শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টা চাপ সৃষ্টি করেছে বলে তারা অভিযোগ করেছে। এই বিষয়টি তদন্ত করে দেখার তারা আহ্বান জানিয়েছে। আর আমরা আরেকটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করার পর কিন্তু অনেক মানুষ আছেন যারা পায়ে হেঁটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। এরকম আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি। তার মধ্যে বেশি ভোগান্তিতে পড়েছেন যে আশপাশে কিন্তু এখানে কয়েকটি ক্যান্সার হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল সহ কয়েকটি হাসপাতাল রয়েছে। সেসব হাসপাতালে যেসব রোগীরা এসেছেন এবং তাদের সাথে যারা স্বজন এসেছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে যদি এখানকার শিক্ষার্থীরা যখন জানতে পেরেছেন যে কোনো অ্যাম্বুলেন্সে কিংবা সিএনজিতে বা অন্য কোনো যানবাহনে রোগী আছেন এবং তার স্বজনরা গাড়ি থেকে নেমে এসে শিক্ষার্থীদের যখন জানাচ্ছেন যে সেই অ্যাম্বুলেন্সে রোগ আছে, তখন তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি বা সেই যানবাহনটি তারা ছেড়ে দিচ্ছেন। আর আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি যে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা যে ব্যারিকেড দিয়েছিলেন নর্থ সিটি যে তাদের অবরোধ কর্মসূচি, ব্লকেট কর্মসূচি রয়েছে, তারা বিকেলের দিকে, নির্দিষ্ট কোনো সময় আমাদেরকে জানায়নি, বিকেলের দিকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মহাখালী রেল ক্রসিংয়ের দিকে যাবেন এবং ওই রেলপথটা তারা অবরোধ করবেন। মহাখালী তিতুমির কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।